বাংলাদেশের মেডিকেল সিস্টেমটা আসলে কেমন? তো এটা বাংলাদেশি বা বাইরের বা অর্থাৎ বিদেশি স্টুডেন্ট সবার জন্য আসলে জানা প্রয়োজন। আমাদের বর্তমানে ম্যাক্সিমাম স্টুডেন্টই মেডিকেল অ্যাডমিশনের পরে যখন মেডিকেলে ভর্তি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না যে আসলে মেডিকেলের কারিকুলামটা কেমন, অর্থাৎ এখানে কী পড়তে হয়, কীভাবে পড়তে হয়, কোন কোন সাবজেক্টই বা পড়তে হয় এবং কত বছর ধরে পড়তে হয়, এটা অনেকেই ঠিকঠাক জানে না। তো মেডিকেল সিস্টেমটা অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সেম, অর্থাৎ এটা 5 বছরের একটা কোর্স, সাথে 1 বছরের ইন্টার্নি। বাট বাংলাদেশে এবং ইন্ডিয়া, এই দুইটা দেশের মধ্যে এই এমবিবিএসে বেশ কিছু ডিফারেন্স আছে। তো আজকে আমি বাংলাদেশের কারিকুলাম অর্থাৎ বাংলাদেশের মেডিকেল কারিকুলাম সম্পর্কে কিছু জিনিস তুলে ধরবো, অ্যান্ড বাংলাদেশের মেডিকেল কারিকুলামটা কেমন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্টেই আমি যদি দেখি, মেডিকেলটা 5টা বছরে বিভক্ত, অর্থাৎ এই এমবিবিএস কোর্সটা আপনাকে বাংলাদেশে এসে 5 বছরে কোনো স্পেসিফিক মেডিকেল কলেজ থেকে করতে হবে। অ্যান্ড বর্তমান নিয়ম অনুযায়ী আপনি 5 বছর এমবিবিএস পড়ার পরে, অর্থাৎ আপনি যখন ফাইনাল পাস করবেন, তারপরে আপনাকে যেই কলেজ থেকে আপনি এমবিবিএস পাস করছেন ঠিক সেই কলেজে আপনাকে 1 বছরের ইন্টার্নশিপ করতে হবে। এই নিয়মটা আগে অন্যরকম ছিল, বাট এখন সেটা আর নাই। এখন আপনাকে ওই কলেজেই 1 বছরের ইন্টার্ন করতে হবে। এখন এই যে 5 বছরের একাডেমিক লাইফ, এইটাকে আসলে কীভাবে ভাগ করা হয়? তো আমরা সবাই জানি যে ফার্স্ট ইয়ারে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এগুলো পড়ানো হয়, বাট এইটার পরে কি হয়? তো এটা বলার আগে একটু ভাগ করে নিই। আসলে এমবিবিএসটাকে 4টা ফেজে ভাগ করা হয়। বাংলাদেশের কারিকুলাম অনুযায়ী এমবিবিএসটা 4টা ফেজে বিভক্ত: ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফাইনাল ফেজ। এই ফার্স্ট ফেজের মধ্যে আছে 3টা সাবজেক্ট: অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। এরপর আছে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজের মধ্যে আছে 2টা সাবজেক্ট: ফরেন্সিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন। এরপর আছে থার্ড ফেজ। থার্ড ফেজের মধ্যে আছে 3টা সাবজেক্ট: ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি। অ্যান্ড ফাইনাল ফেজে আছে আরও 3টা সাবজেক্ট: মেডিসিন, গাইনি অ্যান্ড সার্জারি। তো এই হলো টোটাল 4টা ফেজের 11টা সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর আবার অনেক সাব ডিভিশন আছে, তো আমাদের সাব ডিভিশনটা জানা লাগবে না, তো আমরা মেইন সাবজেক্টগুলোই জানি। তো এই যে ফার্স্ট ফেজ অর্থাৎ অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এই 3টা সাবজেক্ট পড়তে হয় আপনাকে টোটাল 1.5 বছর। অর্থাৎ এটার জন্য ফার্স্ট ফেজের মেয়াদ 1.5 বছর। 1.5 বছর পরে যখন আপনি এই 3টা সাবজেক্ট শেষ হয়ে যাবে, তখন আপনি ইউনিভার্সিটির আন্ডারে একটা প্রফেশনাল পরীক্ষা দিবেন। এটা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটি আছে 4টা: ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং সাস্ট অর্থাৎ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এটার আন্ডারে, এই 4টা ইউনিভার্সিটির আন্ডারে আপনাকে পরীক্ষা দিতে হবে। এখন আপনি যখন 1.5 বছর পরে ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশান দিতেছেন 3টা সাবজেক্টের উপর ভিত্তি করে, আপনি যখন পরীক্ষাটা দিবেন তারপরে আপনাকে গণনা করা হবে থার্ড ইয়ার হিসেবে। মেডিকেলে আসলে সেকেন্ড ইয়ার বলে কোনো ইয়ার নাই, বাট আমরা সুবিধার্থে বলি, কারণ আপনি যখন 1 বছর পরে, আপনি ভর্তির 1 বছর পরে যখন আর একটা ব্যাচ নতুন ঢুকবে, আপনি তখনও ফার্স্ট প্রফ দেন নাই, অ্যান্ড নতুন যে ব্যাচটা আসবে সেও সবেমাত্রই ক্লাস শুরু করলো ফার্স্ট প্রফের। তো সেই হিসেবে তাদের আর আপনার ডিফারেন্স করার জন্য তখন আপনাকে সেকেন্ড ইয়ার বলা হয়। তো যাই হোক, সেদিকে না যাই। তো আপনি 1.5 বছর পরে ফার্স্ট প্রফ দিবেন, দেওয়ার পরে আপনি তখন থার্ড ইয়ারে উঠে যাবেন, এবং থার্ড ইয়ারের সময়কাল 1 বছর, এবং এই 1 বছরের মধ্যে আপনাকে 2টা সাবজেক্ট পড়তে হয়: ফরেন্সিক মেডিসিন অ্যান্ড কমিউনিটি মেডিসিন। এই 2টা সাবজেক্ট পড়ার পর ঠিক 1 বছর পরে আপনি সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশান দিবেন। তারপর এই সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশান দেওয়ার পর আপনি ফোর্থ ইয়ারে উঠে যাবেন। এই ফোর্থ ইয়ারে যে আপনাকে আবার 1 বছরের মধ্যে 3টা সাবজেক্ট পড়তে হবে: মাইক্রোবায়োলজি, প্যাথোলজি অ্যান্ড ফার্মাকোলজি। তো আপনাকে এই 3টা সাবজেক্টের জন্য 1 বছর সময় দেওয়া হবে। 1 বছর পরে আবার ইউনিভার্সিটির আন্ডারে থার্ড প্রফেশনাল এক্সামিনেশান দিতে হবে। আপনি যখন থার্ড প্রফেশনাল এক্সামিনেশান দিয়ে দিবেন, তারপরে আপনি উঠে গেলেন ফাইনাল ইয়ারে। ফাইনাল ইয়ারের সময়টা আবার 1.5 বছর, অর্থাৎ এখানে আপনাকে সার্জারি, মেডিসিন এবং গাইনি
এই 3টা সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাকে এখানে 1.5 বছর পড়তে হবে। 1.5 বছর পড়ার পরে আপনাকে তখন ফাইনাল প্রফ অথবা 4th প্রফ এক্সামিনেশনটা দিতে হবে। আপনি যদি এই 4টা প্রফই পাস করে যান অথবা ফাইনাল প্রফও পাস করে যান, দেন আপনাকে একটা টেম্পোরারি বিএমডিসি সার্টিফিকেট দেওয়া হবে ইন্টার্নশিপ করার জন্য। দেন আপনি আপনার রেসপেক্টিভ মেডিকেল কলেজে ইন্টার্ন করবেন 1 বছর। এই সময়ে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ভাতা দেওয়া হয়, অর্থাৎ একটা বেতন দেওয়া হয়, নির্দিষ্ট পরিমাণ বেতন স্টুডেন্টদের বা ইন্টার্ন ডক্টরদেরকে দেওয়া হয়। আপনি 1 বছর ইন্টার্ন করার পরে তখন আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে তখন আপনাকে একটা MBBS এর সার্টিফিকেট দেওয়া হবে। আপনি তখন বিএমডিসি রেজিস্ট্রেশনভুক্ত হইলে তখন আপনাকে বিএমডিসি থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ওই সার্টিফিকেট দ্বারা আপনি আপনার নিজস্ব চেম্বার অথবা যে কোনো হসপিটালে আপনি তখন রোগী দেখতে পারবেন। তো এই প্রসেসের মাধ্যমে আসলে বাংলাদেশে একজন মেডিকেল স্টুডেন্ট ডাক্তারে কনভার্ট হয়। এই হলো মোটামুটি আমাদের মেডিকেলের কারিকুলাম ইন কেস অফ বাংলাদেশ। সো বাইরের দেশ থেকে যারা বাংলাদেশে পড়াশোনা করতে আসে MBBS, তাদের ক্ষেত্রেও জিনিসগুলো সেম। মোটামুটি বাংলাদেশের মেডিকেল কারিকুলাম এবং কোন ফেজ কত বছরের এবং কী কী সাবজেক্ট পড়া লাগে সে সম্পর্কেই আসলে বললাম। তো এটাই ছিল মূলত আমাদের বাংলাদেশের মেডিকেলের কারিকুলাম। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।